যে আমাদের এই সিটে বিশেষ করে উসমানীনগর বিশ্বনাথে এমপি নাই। দীর্ঘদিন থেকে আমরা উন্নয়ন থেকে বঞ্চিত। যে এমপিগুলো দেওয়া হয় ওরা অপদার্থ, ওরা একটা মেম্বারের যোগ্য নয়, যার জন্য ওদেরকে এমপি বানানোর পর ওরা মেম্বারে যে কাজ করতে পারে এই কাজটুকু করতে পারে না। আমি বর্তমান যে এমপি আছে মুকাব্বির খান, উনি গণপুরামের নেতা, গণপুরাম থেকে এমপি হয়েছেন। উনি ঢাকায় উনার গণপুরামের মিটিংয়ে মানে যেমন রুন্দা খেয়েছেন এমন ভাবে উনাকে রুন্দিনী দিয়েছে যে উনি দৌড়িয়ে উনার যান রক্ষা করেছেন। আমরা অনুরোধ করব, আমরা গণপুরাম করি না, আমরা গণপুরাম আজ সম্পূর্ণ বাংলাদেশে যতজন গণপুরাম হবে আমাদের গোলবাজার ইউনিয়নের ছাত্রলীগ ততজন হবে। তাই ছাত্রলীগের বিরুদ্ধে আপনি যেভাবে ছাত্রলীগের বিরুদ্ধে মামলা দিয়ে ছাত্রলীগকে দাবানোর চেষ্টা করতেছেন তা থেকে বিরত থাকুন, নতুবা আপনার বিরুদ্ধে আমরা কঠোর হতে বাধ্য হব। আর আমরা যদি কঠোর হই তাহলে আপনি উসমানীনগর তথা উসমানীনগর এবং বিশ্বনাথ ঢোকা আপনার জন্য খুবই কষ্টসাধ্য হব। তাই আপনি এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যুবলীগকে নিয়ে আমরা আপনার বিরুদ্ধে কঠোর হই। আপনার বিরুদ্ধে আমরা একবার কঠোর হয়েছিলাম, আপনি দীর্ঘদিন এই উসমানীনগরে আসতে পারেন নাই। আবারও আপনাকে আমরা এই ছাত্রলীগের সুখসভা থেকে শেয়ার করে দিতে চাই। আপনি আপনার দায়িত্ব, আপনি আইন এবং সংবিধান সমুন্নত রেখে জাতীয় সংসদে ভাষণ দিবেন, জাতীয় সংসদে এই আসনের নেতৃত্ব দিবেন, উন্নয়নের কাজ করবেন। আপনি ছাত্রলীগের সাথে যদি গোছাগোছি করেন, আপনি মনে করবেন মান্দার গাছের সাথে গোছা দিলে যেমন ছাল উঠে, তেমন আপনি যদি ছাত্রলীগের কোনো নেতৃবৃন্দকে আপনি জড়াইয়ে কোনো মামলা দিতে চান বা প্রশাসনকে আপনি প্রেসার দিতে চান বা প্রেসার দিচ্ছেন, আমরা শুনেছি যদি কোনো ছাত্রলীগের নেতৃবৃন্দরা বা কোনো স্কুল ছাত্রলীগের নেতৃবৃন্দরা বা স্কুল ছাত্ররা আপনার দ্বারা কোনো জায়গায় কোনো কষ্টসাধ্যের মধ্যে পড়ে, কোনো হামলার মধ্যে পড়ে, আমরা এর প্রতিবাদ জানাবো এবং এর ফল কিন্তু খুবই খারাপ হবে, যা আপনি কল্পনা করতে পারবেন না। তাই সব ধরনের দুষ্কৃতি কাজ থেকে আপনাকে বিরত থাকার জন্য আমি অনুরোধ করছি। আমাদেরকে কঠোর হতে চেষ্টা করবেন না, আমাদেরকে কঠোর দিকে কঠোরের পথে আমাদেরকে দাবিয়ে দিবেন না। এই কতটুকু আপনাকে আজকে যারা এই প্রিন্ট মিডিয়া আছে এবং যারা ফেসবুকের মধ্যে যারা লেখালেখি করেন এবং লাইভ টিভি যারা আছেন তাদেরকে অনুরোধ করব, তাদের মাধ্যমে আপনাকে আমি এগুলো বললাম, আপনি সতর্ক থাকবেন এবং সতর্ক হবেন।